গ্রেফতার সলমান খান, দিনে ড্রাইভার, রাতে ব্যাংক ডাকাত। এটিএম জালিয়াতিতে পাকড়াও সলমান খান। নন্দকুমারের শ্রীধর হাই রোডে এটিএম লুট। এটিএম এর সামনে ফাঁদ পেতে ধৃত সলমান খান আর পুলিশের হাতে পাকড়াও। উত্তরপ্রদেশের দুষ্কৃতী গাড়ি চালাতে হলদিয়া এসে এখানেই বিয়ে করেন। এই যে দেখুন, একটা সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। লুটেরা সলমান খানের সিসি ক্যামেরা ফুটেজ। দিনে চালক, রাতে ডাকাতি চালাতো এই সলমান। ধরুন কেউ এটিএমে টাকা তুলতে গেছে, তো তার আগেই এটিএম মেশিন যেখান থেকে টাকাটা বেরোয় উপরে একটা আঠা লাগিয়ে দিল। এবার যেই আপনি এটিএমটা ঢোকালেন, পিন নম্বর দিলেন, টাকা উইথড্রলের অ্যামাউন্টটা দিলেন, কিন্তু মেশিনটা খুলে না, মেশিনটা খুললো না। এবার যে টাকা তুলতে এসছেন উনি ঘাবড়ে গিয়ে বাইরে এসে ব্যাংক ম্যানেজারকে ফোন করছেন বা টোল নম্বরে ফোন করছেন। ইতিমধ্যে এই ছেলেটা ঢুকে ওই টাকাগুলো বের করেন। চুঁচুড়া পুরসভায় টাকা তছরূপের অভিযোগ কর দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। লক্ষ লক্ষ টাকা নয়-ছয়ের অভিযোগ। মিউটেশন করে টাকা নিজের পকেটে, আর পুরসভা তহবিলে না দিয়ে টাকা নিজের পকেটে। পুর কর্তৃপক্ষের কাছে দোষ কবুল অস্থায়ী কর্মীর। 15টি মিউটেশনের টাকা নয়-ছয় কবুল অভিযুক্তের। এক একটি মিউটেশনে 25 থেকে 30,000 টাকা। থানায় অভিযোগ দায়ের। পুর প্রধানের পিছনে আর কেউ যুক্ত কিনা তার তদন্তে পুলিশ। যে বা যারা করিয়েছে এটা খুবই নিন্দাজনক ঘটনা, এবং যাতে আগামী দিনে না হয় তার জন্য হচ্ছে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমরা সমস্ত কর্মচারীরাও এবং পৌরসভার যতগুলো ইউনিয়ন আছে সব ইউনিয়ন পৌর কর্তৃপক্ষের পাশেই থাকবে। ও দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে। লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার, শোকজ করব যে তোমায় কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে, এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুঁচুড়া থানায় এফআইআর করব। সাঁকর বদলে সেতু। কাঁসাই নদীর উপরে তৈরি হবে সেতু। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে দাসপুর, কাশপুর এবং ঘাটালে যাওয়ার জন্য এবার পাকা সেতু। সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু। এপারে পশ্চিম মেদিনীপুরের ডেবরার ভবানীপুর, ওপারে দাসপুর, কেশপুর এবং ঘাটাল। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী, অনেকে ডাকেন কংসাবতী। এই নদী পারাপারের জন্য কোনো ব্রিজ নেই, ভরসা সাঁকো। এবার নদীর উপরে তৈরি হবে পাকা ব্রিজ। জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে দিল সেচ দপ্তর এবং পূর্ত দপ্তর। উপকার তো অনেকটাই হবে মানুষের। বর্ষাকালটায় প্রচুরই অসুবিধা, পারাপারের অসুবিধা। মানে আমরা সবজি চাষ করি, মাঠ থেকে সবজি নিয়ে তাড়াতাড়ি যেতে পারি না হাটে, নৌকার জন্য অপেক্ষা করতে দেরি হয়। তাই জন্য ব্রিজটা হয়ে গেলে আমরা তাড়াতাড়ি মানে সবজিটা তা ছাড়তে পারবো মার্কেটে। সরকার সাহেব আর বিএলএ সাহেব বলেছেন যে বাজার যা এখন বিক্রি হচ্ছে তার 1.5 গুণ দাম দিবেন, এতে আমরা সম্মতি দিয়েছি। কাঁসাইয়ের ওপর সাঁকো, এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই চলে যাতায়াত। বড় গাড়ি যায় কয়েক কিলোমিটার ঘুরে, এতে সময়ও বেশি লাগে। স্থানীয়দের দাবি পাকা সেতু তৈরি হলে সুবিধা হবে, সময়ও বাঁচবে, উপকৃত হবেন কয়েক হাজার গ্রামবাসী। 0.16 একর্স অফ ল্যান্ড যে আছে আমাদের দরকার আছে, সে কনসালটেশন প্রসেস কমপ্লিট করা হয়েছে। প্রায় 90% ওখানকার যে লোকজন আছে অলরেডি কনসেন্ট লেটার দিয়েছেন। তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি কি এই কাজ যে আছে ইমিডিয়েটলি স্টার্ট হবে। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। পুজোর বাকি হাতে গোনা আর মাত্র কয়েকদিন, আর তার আগে জলপাইগুড়ির ব্লাড ব্যাংকে রক্ত সংকট। সমস্যা মেটাতে উদ্যোগী জলপাইগুড়ি জেলা পুলিশ আয়োজন করল রক্তদান শিবিরের। জলপাইগুড়ি মেডিকেলে ব্লাড ব্যাংক, এখানেই রক্তের সংকট। এই সমস্যা মেটাতে রক্তদান শিবির আয়োজন করল পুলিশ। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে প্রতিদিন 50 ইউনিট রক্ত প্রয়োজন, সেখানে শনিবার ছিল মাত্র 11 ইউনিট রক্ত। বাধ্য হয়েই অনেক রোগীর আত্মীয়কে অন্য জায়গা থেকে রক্তের ব্যবস্থা করতে হচ্ছে, এতে সময় লাগছে বেশি। আমার এক ভাস্তি আছে। কিসের জন্য এসেছিলেন? ব্লাডের কি বললো? বিপদেরই ব্লাড লাগে, ব্লাড পাচ্ছি না, ডোনার আনতে বলে। ডোনার কার্ড আছে 2টা, ডোনার কার্ড দিয়ে ব্লাড দিচ্ছে। আচ্ছা, এখন ব্লাডও পাচ্ছি না, খুব খুঁজতেছি, দেখি পাওয়া যায় নাকি।
কি বলছে এই যে রক্ত নেই? বললো না ব্লাড নাই এখানটা, তুমি ডোনার নিয়ে আসো, বিপদেরই লাগবে ডোনার। সামনেই দুর্গাপুজো, ব্যস্ত বিভিন্ন ক্লাব, তারাই বিভিন্ন সময় রক্তদান শিবিরের আয়োজন করে। এখন পুজোর জন্য সেসব বন্ধ। অনেকের আশঙ্কা পুজোর সময় বিপদ বাড়তে পারে, তাই আগাম পদক্ষেপ জলপাইগুড়ি জেলা পুলিশের। শনিবার জেলা পুলিশ লাইনে তারা রক্তদান শিবিরের আয়োজন করে। ব্লাড ব্যাংকের হাতে তুলে দেয় 101 ইউনিট রক্ত। পূজা আসছে সামনে, এই পূজার জন্য একটা ভালো উপহার হবে কি যারা অসুস্থ মানুষ, যার অনেকবার ব্লাড ডেইলি দরকার হয়, তো আমাদের এই হসপিটালে যারা জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে ওখানে ব্লাড সবসময় অ্যাভেলেবল হয়। এখানে ব্লাড দিলাম। ব্লাড কে ভর্তি আছে? ভাগিনা আছে, ভাগিটা ভর্তি আছে। কেন, কি বললো এখানে রক্ত নেই? রক্ত নেই, রক্ত দিতে লাগবে, তারপরে ওটা শেষ করে দিতে হবে। আচ্ছা, মানে রক্তের একটা সংকট চলছে। হ্যাঁ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। পুজোর বাকি 14 দিন, কিন্তু বুকিং নেই জলদাপাড়ায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের মূল আকর্ষণ হাতি সাফারি এবং গাড়ি সাফারি। এই দুই সাফারির টিকিটই বুক করা যেত অনলাইনে। সম্প্রতি তা বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকদের দাবি কাউন্টারে দাঁড়িয়ে টিকিট মিলছে না, আর সেই কারণেই বুকিংয়ে ভাঁটা। দূরে ভুটান পাহাড়, কাছে জঙ্গল, পাহাড়ের পায়ে গহীন অরণ্যের ঠাস বুনট, আকর্ষণ এক শৃঙ্গ গন্ডার। পুজোর সময় মেতে ওঠে জলদাপাড়া জাতীয় উদ্যান। এ মাসের শেষে পুজো। প্রতিবার পুজোর অনেক আগেই হোটেল রিসর্ট বুক হয়ে যায়। এবার অন্য ছবি। বুধবার থেকে জলদাপাড়া জঙ্গল খুলছে পর্যটকদের জন্য, কিন্তু হোটেল রিসর্ট সবই ফাঁকা। কারণ জলদাপাড়ার মূল আকর্ষণ জঙ্গল আর সাফারি। হাতি এবং গাড়ি দুই সাফারি আগে অনলাইনে বুক করা যেত, এবার অনলাইন বুকিং বন্ধ। এরই প্রভাব পড়েছে হোটেল রিসর্টের বুকিংয়ে। জানুয়ারি মাস থেকে আমরা জুনের 15 তারিখ পর্যন্ত সাফার ছিলাম। কোনো পর্যটক তেমনভাবে আসতে চাচ্ছে না, কেন কি লাইনে দাঁড়ায় টিকিট পাবো কি না, তাহলে জঙ্গলে গিয়ে কি হবে, সাফারি যদি করতে না পারে তাহলে জঙ্গল এলাকায় আমরা যাব কেন। 216 বর্গ কিলোমিটার শাল সেগুনের জঙ্গল, অরণ্যের দিনরাত্রি, হেঁটে জঙ্গল ঘোরা যায় না। একমাত্র ভরসা হাতি সাফারি অথবা গাড়ি সাফারি। এই দুই সাফারির বুকিং চালু ছিল অনলাইনে। আগে ভাগে টিকিট কেটে নিয়ে সাফারি নিশ্চিত করতে পারতেন পর্যটকরা। টিকিট বাঁচলে অফলাইনে কাউন্টার থেকে বিক্রি করা হতো। সম্প্রতি এই অনলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে সমস্যায় পর্যটকরা। তাদের দাবি অফলাইনে টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েও টিকিট মিলছে না। এই সাফারিটা চড়ে পরিবাররা খুব এন্টারটেনমেন্ট করতো, সেই সাফারিটা অনলাইনে বুক করতো। তো তবে সুবিধা কিন্তু ওরা কনফার্ম হয়ে লজ ট্যুরিস্টের লজ এই বিভিন্ন রিসোর্টগুলোকে অনলাইনে বুক করে ওরা এখানে পাড়ি দিত। এখন বিষয়টা এই অনলাইনটা চলে যাওয়ার ফলে ওদের কী হয়েছে, এটা কিন্তু ওদের কাছে একটা বিভ্রান্তকর হয়ে গেছে। এতে বন দপ্তরের ক্ষতি হচ্ছে, সরকারের ক্ষতি হচ্ছে, এখানকার ব্যবসার ক্ষতি হচ্ছে। অফলাইনে টিকিট মিলছে না, জঙ্গল সাফারি করা যাচ্ছে না, নিরাশ পর্যটকরা। এতে ধাক্কা খাচ্ছে পর্যটন। পুজোর মুখে জলদাপাড়ায় পর্যটকের সংখ্যা অনেকটাই কমেছে। হোটেল রিসর্টের বুকিং নেই, অর্ধেকের বেশি ফাঁকা। জলদাপাড়ায় প্রায় 70টি হোটেল রিসর্ট রয়েছে, এর অধিকাংশই ফাঁকা। এখন পর্যন্ত অনলাইন চালু না হওয়ার জন্য আমরা এখন পুজোর কোনো বুকিং ঠিকঠাক এখন পর্যন্ত হয় নাই। পুজোর সময় পর্যটক বলে দাদা সাফারি করাতে পারবেন তো? এলিফ্যান্ট সাফারিটা অনলাইন হবে, জিপসি সাফারিটা অনলাইন হবে না, যেহেতু টাকা নেওয়া হচ্ছে না। ফ্রিতে দিলে তো যে কোনো লোক বুক করে ব্লক করে দিতে পারে না, তো তাহলে টুরিস্ট আসার কম হতে হবে না। আমরা তো এরকম তো কিছু দেখছি না, টুরিস্ট তো সেরকমই আসছে। তো আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। ওপারে টালমাটাল আর এপারে পুজোর আছে। মঙ্গলবার থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে বাজার বন্ধ। নেপাল থেকে কেনাকাটা করতে আসছেন না কেউ। এর জেরে ব্যবসায় ক্ষতি। সোমবার থেকে নেপালে অশান্তি, ভাঙচুর, আগুন, গুলি, মৃত্যু, সরকার পতন। বাদ যায়নি কিছুই। এখন টালমাটাল নেপাল। আজ পড়ছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কির দুর্গাপুজোয়। পানি ট্যাঙ্কিতে রয়েছে বড় বাজার। নেপাল থেকে অনেকেই এই বাজারে এসে কেনাকাটা করেন, তারপর নেপালে গিয়ে বিক্রি করেন। এখানকার ব্যবসায়ীদের দাবি দিনে প্রায় 10 কোটি টাকার বেচা কেনা হয়।
সেটাই মঙ্গলবার থেকে বন্ধ। এতেই সমস্যায় পানি ট্যাঙ্কির অনেক পুজো উদ্যোক্তা, কারণ সীমান্ত এলাকায় ব্যবসা ভালো হলে পুজোর চাঁদার পরিমাণও বাড়ে, সেটাই এখন বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই তাই বাজেটে কাটছাট করছেন। নেপালের যে পরিস্থিতি, আমাদের যে প্যান্ডেলের কাজ হচ্ছে এখন আপনি দেখতে পাচ্ছেন যেই গতিতে কাজ হচ্ছে তার গতিটা অনেক কমে গেছে। বিশেষ করে যেগুলো থাকে নেপালের লোক যারা আসে এখানে আমাদের পুজোতে চাঁদা যায়, আমরা কি করে পুজোটা উদ্ধার করবো? এখন হয়তো পুজোর বাজেট হয়তো আরেকটু কমাতে হবে। প্রচুর দর্শনার্থী আসে নেপাল থেকে, হয়তো সেই দর্শনার্থী এবার হয়তো দেখতে পাবো না। এখন যা অবস্থা 60% দোকান বন্ধ হয়ে আছে, অনেক দোকানে বউনি অবধি হচ্ছে না। তো আমরা কোন মুখ নিয়ে যাব চাঁদা চাইতে? একটা বিশাল চিন্তা। ট্রাকগুলার কাছে আমরা একটা চাঁদা পাই, ট্রাকগুলা যাচ্ছে না, বর্ডারের অবস্থা ঠিক নাই। আর কয়েকদিন বাদে দুর্গাপুজো, প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে, কিন্তু পুজোর ফান্ড যে বাড়ছে না। একটা আলোচনা হয়েছে যে যদি সোমবারের মধ্যে বর্ডার না খুলে তাহলে এই বিগ বাজেটের পূজা আমাদের বন্ধ করতে হবে এবং আমাদের যে স্থায়ী মন্দির আছে পানিট্যাঙ্কিতে সেই মন্দির প্রাঙ্গণেই আমাদের পূজাটা ছোট করে করতে হবে। পানি ট্যাঙ্কি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। ছাগল গিলে খেলো অজগর। হ্যাঁ, ঠিকই শুনছেন, চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাগরাকাটার টুন্ডু চা বাগানে। চা বাগান থেকে 12 ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। দেখুন, অজগরটিকে দেখলেই বুঝতে পারবেন একটা গোটা ছাগল সে গিলে খেয়েছে। ঘটনাস্থলে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা উদ্ধারের পর পর্যবেক্ষণে সাপটি। চিতাবাঘের পর এবার অজগরের আতঙ্ক এলাকায়।